এই বইতে রয়েছে 9টি ভিন্ন স্বাদের ছোট বড় গল্প, যেগুলি ভৌতিক, আধিভৌতিক এবং ভয়াল রসে। অতিপ্রাকৃত নানা দেবদেবী ছাড়াও এই বইয়ের গল্পগুলিতে উঠে এসেছে অন্ধকারের গল্প। কথা হচ্ছে মনীষ মুখোপাধ্যায়ের লেখা একটি অলৌকিক গল্প সংকলন রাত্রি এবং এর বিষয়। তো কেমন লাগলো এই গল্প সংকলন? আসুন আলোচনা করে নেওয়া যাক। দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এই রাত্রি এবং বইটি। লেখক মনীষ মুখোপাধ্যায় অন্ধকার জগৎ, ভৌতিক এবং অলৌকিক এই ধরনের লেখা লিখতে বেশি পছন্দ করে। এটা আমার কথা নয়, এটা ওনার কথাই বলছি, যেটা বইটির একদম শেষে এসে লেখা রয়েছে। তার সেই ভাবনা থেকে এই বইয়ের কাহিনীগুলির উৎপত্তি। শুরুতেই বলেছি এই বইতে রয়েছে ছোট বড় 9টি কাহিনী। প্রথম কাহিনী হচ্ছে ছাদ। এটি একটি ছোট ভৌতিক গল্প এবং এই গল্পটির মধ্যে থ্রিল ও ভয় দুটোই রয়েছে। শেষে গিয়ে রয়েছে একটি চমকও। ওভারঅল এই কাহিনীটি পড়তে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। দ্বিতীয় কাহিনী হচ্ছে পোল্ট্রি ফার্ম। এটি একটি ছোট সুপারন্যাচারাল থ্রিলার গল্প এবং এই কাহিনী সংকলনের মধ্যে সবথেকে ডার্ক এবং সেরা গল্প আমার এটিকেই মনে হয়েছে। এই কাহিনীর মধ্যে রয়েছে রহস্য, অপার্থিব বিষয় এবং চাপা টেনশন। যদিও শেষে কি হতে পারে তার একটা আন্দাজ করে নিয়েছিলাম, কিন্তু লেখকের লেখনীর গুণে এই কাহিনী পড়তে বেশ ভালো লেগেছে। তৃতীয় কাহিনী হচ্ছে আয়না। প্রতিশোধ, অলৌকিকতা এবং বুদ্ধিমত্তা নিয়ে লেখা এই কাহিনীটি বিক্রম বেতালের কাহিনীর বিনির্মাণ বলা যেতে পারে। এই কাহিনী পড়তে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ এখানে গল্পের সাথে সাথে পাঠকদের মাথা খাটানোরও একটা স্কোপ দেওয়া হয়েছে। চতুর্থ কাহিনী হচ্ছে কালো চাঁদের ডাক। এই কাহিনীটি এই বইয়ের সবথেকে বড় গল্প এবং বেশ জটিল গল্প, তবে এমন না যে বুঝতে অসুবিধা হবে। কাহিনীর মধ্যে বেশ কিছু জায়গায় রয়েছে প্রাপ্তবয়স্ক লেখা এবং বিবরণগুলো পড়তে পড়তে মাঝে মধ্যেই গা শিউরে ওঠে। তবে শেষের বিষয়টি যেন আমার একটু তাড়াহুড়ো মতন লেগেছে এবং চরিত্রগুলোকে আর একটু বিল্ড করলে ভালো হতো বলেই মনে হয়েছে। ওভারঅল ওয়ান টাইম রিড লেগেছে আমার এই কাহিনীটি। পঞ্চম কাহিনী হচ্ছে ওপারের ডাক। এটিও একটি ছোট্ট তন্ত্র সমন্বিত গল্প, যেটা আমার মনে হয়েছে হুট করে শেষ হয়ে গিয়েছে। এই কাহিনীটি পড়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আর একটু বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম। ষষ্ঠ কাহিনী হচ্ছে কানে কানে বলে। এই কাহিনীটি পড়েও আমার মোটামুটি লেগেছে এবং কিছু জায়গাতে মনে হয়েছে যেন আগের কাহিনীরই রিপিটেশন হচ্ছে। পঞ্চম আর ষষ্ঠ কাহিনী পরপর দেওয়া একদমই উচিত হয়নি বলেই আমার মনে হয়েছে। সপ্তম কাহিনী হচ্ছে কামিনী। যদিও এটি খুবই প্রেডিক্টেবল একটি ভৌতিক কাহিনী, কিন্তু এই কাহিনীটি পড়তে বেশ ভালো লাগে এবং শেষে এসে একটা স্যাটিসফ্যাকশনও আসে। অষ্টম কাহিনী হচ্ছে পাক। এই কাহিনীটি পড়তেও আমার ঠিকঠাকই লেগেছে এবং শেষের টুইস্ট আমার জন্য বেশ ভালো মতন ওয়ার্ক করেছে। নবম অর্থাৎ শেষ কাহিনী হচ্ছে সে আসবে। বর্তমান সময়ের প্রতিচ্ছবিকে লেখক এই কাহিনীর মাধ্যমে তুলে ধরেছেন এবং সত্যি বলতে এই কাহিনীর এন্ডিং প্রেডিক্টেবল মনে হলেও আমার বেশ ভালোই লেগেছে। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। বইটিতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 151টি। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী বাইন্ডিং আমার মোটামুটি লেগেছে। বইটির ওপরে ডাস্ট জ্যাকেট আছে, যেটা খোলা যায়, কিন্তু তার নিচে যে বোর্ডটা দেওয়া রয়েছে সেখানে কিছু নেই। বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে, তবে হয়তো আর একটু ভালো হতে পারত এই পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি। বইটিতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে সেটা পড়তে কোনোরকম কোনো অসুবিধা হয় না। এবারে আসি বইটির প্রচ্ছদের ব্যাপারে। বইটির প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। ওনার করা এই প্রচ্ছদটি আমার বেশ ভালোই লেগেছে এবং গল্পের একটি কাহিনীর সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে। বইয়ের ভেতরে কোনোরকম কোনো অলঙ্করণ নেই, যেটা থাকলে হয়তো আরও বেশি ভালো হতো বলেই আমার মনে হয়েছে। এবারে নেগেটিভ পয়েন্টে আসি। পঞ্চম এবং ষষ্ঠ গল্পের পরপর চয়ন আমার ঠিক হয়নি বলে মনে হয়েছে। এই সংকলনে দুটির মধ্যে যে কোনো একটি থাকলেই হয়তো ভালো হতো, কারণ কাহিনী দুটির বিষয়বস্তু আমার অলমোস্ট সেমই লেগেছে এবং কাহিনী দুটি এগিয়েছে প্রায় একই ধাঁচে, আর এন্ডিংও অলমোস্ট সেমই লেগেছে। এছাড়া বইটির নামকরণ হয়েছে রাত্রি এবং, অথচ বইয়ের মধ্যে এই নামের কোনো গল্পকেই স্থান দেওয়া হয়নি।
হ্যাঁ, রাত্রের পরিবেশ এসেছে গল্পের প্রয়োজনে ঠিকই, কিন্তু এই সংকলনের নামকরণের যৌক্তিকতা আমি অন্তত বুঝতে পারিনি। দু এক জায়গায় মুদ্রণ প্রমাদ পেয়েছি বটে, তবে সেটা এমন বিশেষ কোনো প্রভাব ফেলবে না পাঠকদের কাছে। এবার আসি উপসংহারে। মনীশবাবুর লেখা এই রাত্রি এবং নামক গল্প সংকলনটি আমার পড়তে মোটের উপর ঠিকঠাক লেগেছে। খুব আহামরি কিছু বলবো না, বা এমন কোনো মাইন্ড ব্লোয়িং কাহিনী আমি এর মধ্যে পাইনি যা আমি এর আগে কখনো পড়িনি। লেখকের ভালো লেখনির গুণে একবার পড়তে ভালোই লাগে। যারা ভৌতিক বা অলৌকিক কাহিনী পড়তে পছন্দ করেন তাদের বলবো একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব ভালো না হলেও খুব একটা খারাপ লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট করার, শেয়ার করার ও হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।